মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নানান স্বাদের রান্না আছে ভুরি ভুরি, গান আড্ডা আর মিষ্টি দিদির নেই কোনো জুড়ি। রোজ রোজ মহাভোজ পেতে চান পাতে, আজই জুড়ে যান শিউলিদির সাথে। ঝরা ফুলো ডালে। ঝরা ফুলো ডালে তুমি গান শোনাবে তাই তো? গান শুনিয়ে দাও তাহলে। তুমি আমার সাথে বলো। তোমার সঙ্গে গাইতে হবে? আচ্ছা চলো। চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মন্দির দুদুলো কায়া, তোমার ছোঁয়ায় নাচন লাগে। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি যে মিষ্টি বোনটিকে নিয়ে, তার সঙ্গে আলাপটা সেরে নেব। মৌমিতা ঘোষ, টালিগঞ্জ বালদানি থেকে। মৌমিতাকে পেয়েছি, আর মৌমিতা কিন্তু দর্শক বন্ধু আজকে আমাদের সেই বিশেষ অতিথি, কন্টেস্ট উইনার। আর অনেক দিন পরে মৌমিতাকে পেলাম, কারণ মৌমিতারও সময় ঠিক মতো হয়ে উঠছিল না, খুব ব্যস্ততা ছিল। কি ছিল মৌমিতা? আসলে আমি তো টিচার ট্রেনিং পড়ছি, তো আমার পরীক্ষাও চলছিল, তারপরে আদার্স অনেক কাজ থাকে, সেই সমস্ততে একটু জড়িয়েছিলাম বলে আজ তোমার কাছে আসতে এত দেরি হলো। মৌমিতা, তুমি সাজতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর একটা জুয়েলারি পরেছো তুমি, আর খুব মিষ্টি লাগছে মৌমিতা। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর জানো মৌমিতা, আজকে আমি যে দুলটা পরে আছি খুব সুন্দর দেখতে। দর্শক বন্ধু আপনারাও দেখুন, এই দুলটা কিন্তু আমার এক দিদি, মিষ্টি দিদি, গড়িয়া থেকে তিনি এসেছিলেন শিউলির হেসেলে, কেয়া সাহা, তিনি আমাকে এটা গিফট করেছিলেন। এবং আমি কেয়াদিকে বলেছিলাম যে কোনো একটা এপিসোডে আমি নিশ্চয়ই পরবো, তার এই ভালোবাসা আমার কাছে মানে বড় পাওয়া। তো সেই জন্য আজকে কেয়াদি আপনার জিনিস, আপনার এই এত সুন্দর উপহারটা আমি আজকে পরেছি। খুব সুন্দর, আর তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর তোমাকে অনেক ভালোবাসা। তাহলে চলো আমরা পরবর্তী অনুষ্ঠানটা শুরু করি। নিশ্চয়ই। তাহলে মৌমিতা, আজকে তোমার সঙ্গে যাকে আলাপ করাবো তাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আলাপটা আমরা সেরে নেব দর্শক বন্ধু। আর আপনারা চিনতেই পাচ্ছেন সঙ্গে কে আছে। নামটা বলো। অভিজয় ভুরে। অভিজয়। আচ্ছা, যখন আমাদের এই কন্টেস্টটা হয়েছিল মৌমিতা, লাইভে কন্টেস্টটা হয়েছিল, এবং আমি বলে দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজেও আমি মানে ডিক্লেয়ার করেছিলাম, যেটা ঘোষণা করেছিলাম যে 6:30টার সময় আমি থাকছি লাইভে, কন্টেস্ট উইনার কি হবে সেটা জানতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো তখন আমরা কিন্তু একটা লাইভের মধ্যে দিয়ে আমি অভিজয় খুব সুন্দরভাবে দর্শকদের সামনে কন্টেস্টে যারা পার্টিসিপেট করেছিল মৌমিতা, তাদের নাম আমরা বেছে নিয়েছিলাম এবং অভিজয় বেছেছিল। এবং সেই সময়টা তুমি কি দেখেছিলে? হ্যাঁ, আমি দেখেছিলাম। মানে সেটা একটু শেয়ার করো। তখন মনে হচ্ছে ওটা ফেব্রুয়ারি মাস ছিল। আচ্ছা। তো আমি পুরীতে ঘুরতে গেছিলাম, আমার মনে আছে পুরী সি বিচের ধারে বসে আমি লাইভটা দেখেছি, আর নিজের নামটা বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম লটারিতে উঠবে আমার নামটা। এই জন্য থ্যাংক ইউ অভিজয় তোমাকে, তুমি আমার নামটা তুলেছো। আর সত্যি তাই। এবং ওর যখন নাম ওঠে মৌমিতার, তখন মৌমিতা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে দিদি আমি কি সেই মৌমিতা? একদম তাই। সেই মৌমিতা আজকে এসেছে আমাদের সঙ্গে, এবং অনেকটা সময় আমরা মৌমিতাকে মানে দেরি হয়ে গেছে আর কি নিয়ে আসতে। সেটা তুমি বলছিলে যে তোমার পড়াশোনার জন্য। আমি মৌমিতাকে অনেকদিন আগে ইনভাইট করেছিলাম, কিন্তু ওর পড়াশোনার জন্য আমার জন্যই একটু দেরি হয়ে গেল আসতে। যাই হোক, শেষমেশ আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর তোমার কেমন লাগছে? তুমি যার নাম তুলেছিলে একেবারে না দেখে অভিজয় ভীষণ সুন্দরভাবে ভালো করেছিল। হ্যাঁ, আর বোলের মধ্যে সব নামগুলোকে মিক্সড করে করে তারপরে খুব সুন্দর করে একটা নাম তুলেছিল, এইভাবে দেখিয়েছিলে তাই না? আর যে আন্টির নাম তুমি দেখিয়েছিলে তিনি তোমার সামনে। তোমার ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা মৌমিতা, কি কি করতে তুমি ভালোবাসো? আমি তো গল্পের বই পড়তে ভালোবাসি, তারপরে রান্না করতে ভালোবাসি, আর একটু তো লেখালেখি ভালো লাগে, ঘুরতে ভালোবাসি।
মৌমিতার অনেক গুণ। মৌমিতা একটু আধটু বলে কিছু নয়, মৌমিতার সম্পর্কে আমি জানি ভীষণ গুণী মেয়ে, পড়াশোনাতেও ভীষণ ভালো, এবং সব থেকে যেটা আমার খুব প্রাণের জায়গা সেটা হচ্ছে মৌমিতা ভীষণ লেখালেখি করতে ভালোবাসে এবং বিভিন্ন পত্রিকায় মৌমিতার লেখা আমি পড়েছি। তো সেই জন্য যখন মৌমিতাকে আজকে আমরা পেয়েছি দর্শক বন্ধু, তখন মৌমিতার লেখা একটা অবশ্যই শুনবো। আচ্ছা, আমি একটা লিখেছি, দেখো তোমাদের ভালো লাগে কিনা, তোমাদের ভালোবাসাতেই তো করা, দেখি বলছি। হ্যাঁ, একদম। তন্দুরি মোগলাই চাইনিজ খানা, বাঙালি পাতে তার নেই তুলনা। চিন্তায় যদি পড়েন রাতে বসে, আছে তো ইউটিউবে শিউলির হেসেল। নানান স্বাদের রান্না আছে ভুরি ভুরি, গান আড্ডা আর মিষ্টি দিদি নেই কোনো জুড়ি। রোজ রোজ মহাভোজ পেতে চান পাতে, আজই জুড়ে যান শিউলিদির সাথে। অনেক ধন্যবাদ মৌমিতা এতটা ভালোবাসার জন্য। আর সত্যি তোমার লেখাটা আমাকে মুগ্ধ করেছে এবং এতটা ভালোবাসা, আমি তোমার ভালোবাসার কাছে ভাবে তোমার কাছে কৃতজ্ঞ আর কি। মানে যে তুমি এতটা দূর থেকে এসেছো, এত সুন্দর একটা কবিতা লিখেছো। আর অভিজয়, তুমি এই আন্টির জন্য কিছু শুনিয়ে দাও। ঝরা ফুলো দলে। ঝরা ফুলো দলে তুমি গান শোনাবে, তাই তো? আচ্ছা, তুমি একটা মিষ্টি করে ছোট্ট করে গান শুনিয়ে দাও তাহলে। তুমি আমার সাথে বলো। তোমার সঙ্গে গাইতে হবে? আচ্ছা চলো। ঝরা ফুলো দলে কে অতিথি, ঝরা ফুলো দলে কে অতিথি, সাঁঝের বেলায় এলে কানন বিথি। ঝরা ফুলো দলে কে অতিথি, চোখে কি মায়া ফেলিছে ছায়া, চোখে কি মায়া ফেলিছে ছায়া। যৌবন মন্দির দুদুলো কায়া, তোমার ছোঁয়ায় নাচন লাগে, তোমার ছোঁয়ায় নাচন লাগে। লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপায়, চাঁদের স্বপ্ন বকুল চাপায়। কোয়েলিয়া কুহরে কুকু প্রীতি, ঝরা ফুলো দলে কে অতিথি। অসাধারণ, বাহ! আজকে জমে গেছে মৌমিতা, ভীষণ সুন্দর ভালো লাগলো। কাটলো। আর তোমার জন্য আছে উপহার, যেটা আমি দেখিয়েছিলাম আগে। তুমি আন্টিকে দাও এই গিফটটা। কন্টেস্ট উইনার মৌমিতা, আর এরকম আরো আরো সুন্দর কন্টেস্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ। বলো তুমি খুব ভালো থাকবে। তুমি খুব ভালো থাকবে। তুমিও খুব ভালো থেকো। আর মিষ্টি বোনটি ভীষণ ভালো লাগলো আজকে, আমরা অনেকটা সময় একসঙ্গে কাটালাম। আর মৌমিতাকে আমরা আবারও দেখবো শিউলির হেসেলে, তাকে তো ছেড়ে দিতে পারি না। মৌমিতার রান্না নিয়ে আমরা আসবো, সেটাই দেখতে পাবো আমরা। তাহলে আজকের মতো দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন। মৌমিতা তুমি খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। আর তাহলে অভিজয় সকলকে টাটা বলে দাও। টাটা।